আজকে কি কর্মসূচি ছিল? আজকে কর্মসূচিটা মূলত আমাদের মাননীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত হেলথ নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই সমস্ত চিন্তা ভাবনাটাকে যাতে গ্রাম বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। শুধু ছড়িয়ে দিলেই হবে না, হেলথ সিস্টেমটা একটা এমনই সিস্টেম যেটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা খুব জরুরি। তো সেই অ্যাওয়ারনেস করার জন্য কিছু মেধাবী ছেলেদেরকে আমরা এখানে ডেকে নিয়ে এসে তাদেরকে 1.5 বছর ট্রেনিং দিয়ে তাদেরকে এইভাবে তৈরি করা হচ্ছে যে তারা গিয়ে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে অ্যাওয়্যার করছে যে কোন কোন চিকিৎসা স্বাস্থ্য বিভাগে যেতে হয়, হসপিটালে যেতে হয়, সেগুলো বাড়িতে কোনোভাবেই সেই চিকিৎসাটা বাড়িতে করা উচিত নয়। কোনো মানুষের যদি চোখের কোনো চোখ ওঠে তাহলে আমরা অনেক সময় বলি অমুক পাতার রস দিতে, অমুক করো, এইটা না করে আমরা অনেক সময় বলি কানে একটা কি পড়েছে, কানে একটা ময়লা হয়েছে, একটু সর্ষের তেল দিয়ে দাও, সুতরাং ভালো হয়ে যাবে। এর যে একটা অ্যাডভার্স এফেক্ট, এই যে সমস্ত জিনিসগুলো আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক, তার জন্য বেশ কিছু মেধাবী ছেলেকে এখানে নিয়ে এসে তাদেরকে ক্লাস করিয়ে তাদেরকে ট্রেন্ড করে স্কিল করে তাদেরকে বাজারে ছেড়ে দেওয়া বা গ্রামে গ্রামে ছেড়ে দেওয়া, যাতে সাধারণ মানুষ এ থেকে উপকৃত হয় যে কোনটা খারাপ জিনিস, কোনটা সাইন্টিফিক, কোনটা আনসাইন্টিফিক, এ বিষয়ে যে একটা ডিস্টিংক্ট মার্জিন রেখা দরকার, সেইটা খুব জরুরি। তার জন্য এখানকার এই প্রচেষ্টা সুব্রতবাবু করেছেন, বা এই রবীন্দ্র ইনস্টিটিউট অফ হেলথ কি ট্রেনিং এইটা করেছে, এটা খুবই ভালো। এটা সাধারণ মানুষের খুবই উপকারে লাগবে যদি এই ছেলেগুলো গিয়ে সেইভাবে অনেস্টলি কাজকর্ম করে এবং তারা নিজেরাও ইচ্ছা করলে একটু প্র্যাকটিস করতে পারে। বুঝতেই পারছেন আমাদের চাকরি বাকরি জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসে। সাধারণ মানুষকে হেলথ কনসাস করা, অ্যাওয়্যার করা, কোন কোন প্রোগ্রামগুলো, যেমন ধরুন এখন এই আমরা বারবার শুনছি যে গ্রামে গ্রামে অনেক মানুষের চোখের অপারেশনের জন্য অনেক জায়গায় ছুটে বেড়াতে হয়। এখন সরকার পদক্ষেপ নিয়েছে যে চোখের অপারেশন হাসপাতালে গেলেই ক্যাটারাক্ট অপারেশন, মেনলি ক্যাটারাক্ট অপারেশন, কারণ যত চোখের জন্য অন্ধত্বের মূল কারণ হচ্ছে ক্যাটারাক্ট। এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে অন্ধত্বের মূল কারণ হচ্ছে ক্যাটারাক্ট। সেই ক্যাটারাক্টের জন্য এখন আর আপনাকে পয়সা খরচা করে নার্সিংহোমে যেতে হবে না। যদি আপনার ইচ্ছে না হয় তাহলে আপনি হসপিটালে যাবেন। দীপেশ কুমার রায়, আমি এখন বর্তমানে ভরতপুরে প্র্যাকটিস করি, আর আগে সরকারি চাকরি করতাম। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও ছিলাম, বর্ধমানে ছিলাম, কাঁদি হসপিটালে